নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত এপ্রিল মাসে দুর্নীতির দায়ে এসএসসি 2016 সালে গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, যার জেরে এক ধাক্কায় চাকরি গিয়েছিল প্রায় 26,000 জন শিক্ষকের। তার বিরোধিতা করে 24 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ। আজ 6ই আগস্ট ছিল সেই মামলার শুনানি। সুপ্রিম কোর্টের শুনানিতে চাপের মুখে রাজ্য সরকার। তাহলে কী হতে চলেছে 26,000 জন শিক্ষকের ভবিষ্যৎ? চলুন জেনে নিই আজকে সুপ্রিম কোর্টের রায় কী বলছে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি আপনাদের উপকারে লাগবে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফের পিছিয়ে গেল শুনানি, ঝুলেই রইল 25,753 জনের ভাগ্য। গত এপ্রিল মাসে দুর্নীতির দায়ে এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম 2016 সালে গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, যার জেরে এক ধাক্কায় চাকরি যায় প্রায় 26,000 জনের। হাইকোর্টের রায়ের 24 ঘন্টার মধ্যেই তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ। এদিন সেই মামলার শুনানি পিছিয়ে গেল শীর্ষ আদালতে। চলুন কি বলছে শীর্ষ আদালত। আদালত সূত্রে খবর, মামলা সংক্রান্ত বেশ কিছু নতুন আবেদন জমা পড়েছে, তাই শুনানি পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মামলাকারীদের বক্তব্য 4 সদস্যের কমিটিকে সোমবারের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, হাইকোর্টের চাকরি বাতিলের রায়ের পাল্টা এসএসসি দাবি করেছিল যোগ্য অযোগ্যদের আলাদা করার মতো তথ্য তাদের কাছে রয়েছে। আদালতে এসএসসির দাবির 4 সদস্যের একটি কমিটি গঠন করে সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে সেই কমিটির কাছে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। গত সপ্তাহে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদ জানায়, চাকরি নিয়ে এসএসসির সঙ্গে তাদের কোনো তথ্যগত পার্থক্য নেই। এসএসসির সুপারিশ দেখেই নিয়োগ করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের দাবি, কাউন্সেলিংয়ের পরে অনেকে যোগদান করেন না, যার জেরে শূন্যপদ থেকে যায়। সেক্ষেত্রে একাধিক সুপারিশ বা নিয়োগপত্র দেখা যায়। এক্ষেত্রে এসএসসির সুপারিশপত্রের সংখ্যা পর্ষদের নিয়োগপত্রের সংখ্যার থেকে বেশি হওয়াটাই স্বাভাবিক। এভাবে একটি ভুল শূন্যপদের জন্য সেখানে বিকল্প সংশ্লিষ্ট শূন্যপদ বা সুপারিশগুলিকে দিয়ে থাকে কমিশন। সেক্ষেত্রে একই প্রার্থীর দুটি সুপারিশপত্র বা তার নামে দুটি নিয়োগপত্র জারি করা হয়েছে, তবে যদিও একটি কার্যকর এবং পরে অন্যটি বাতিল করে দেওয়া হয়। ওদিকে সুপ্রিম কোর্টের অযোগ্যদের তালিকা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকা অনুযায়ী 4টি ক্যাটাগরি মিলিয়ে 2016 সালে এসএসসি প্যানেলে মোট অযোগ্য চাকরির সংখ্যা 1461। কমিশনের দাবি, এই 1461 চাকরি কোনোটাই সুপারিশ করেননি তারা। অযোগ্য তালিকাসহ সেই 1461 জনের নাম, রোল নাম্বার সুপ্রিম কোর্টে জমা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসির দেওয়া তালিকা অনুযায়ী গ্রুপ সিতে অযোগ্য 381 জন, র্যাঙ্ক জাম্প 132, প্যানেলের বাইরে থেকে নিয়োগ 249। একইভাবে গ্রুপ ডিতে অযোগ্য 608, র্যাঙ্ক জাম্প 237, প্যানেলের বাইরে থেকে নিয়োগ 371। নবম দশমে অযোগ্য 185, র্যাঙ্ক জাম্প 74 আর প্যানেলের বাইরে থেকে নিয়োগ 111। একাদশ দ্বাদশে অযোগ্য 38, র্যাঙ্ক জাম্প 20, প্যানেলের বাইরে থেকে নিয়োগ 18। এসএসসি মামলার শুনানি ফের কবে তা হবে এখনও জানা যায়নি। আজ বেলা 2টোর পর জানাবে সুপ্রিম কোর্ট। তো বন্ধুরা, এই ছিল এসএসসি মামলা শুনানি সুপ্রিম কোর্টের আজকের রায়। আজকে স্থগিতাদেশ কিছু দেওয়া হয়নি, আর নতুন করে ডেট যেটা দেওয়া হবে সেটা পরে আপনাদেরকে জানিয়ে দেব। অতএব এই সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।